হঠাৎ করেই একটি ঘটনা ঘটে যেতে পারে, আর তাতেই বিএনপি সরকারের ক্ষমতা নাই হয়ে যেতে পারে, 111 ঘটতে পারে। দর্শক, বাংলাদেশে একটা অঘটন ঘটেছে। এই অঘটন আমি প্রথমে যে সেন্টেন্সটা বললাম তার আলামত। যে অঘটন ঘটেছে ওই ঘটনাটা পুরোপুরি সফল হয়নি, কিন্তু এরকম একটি ঘটনা সফল হলে ওই একটাকে কেন্দ্র করেই বিএনপির ক্ষমতা নাই। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কিন্তু বিএনপির পক্ষে, কারণ এই ঘটনা ঘটানোর চেষ্টা করছে আমাদের সবার কমন এনিমি ভারত এবং ইসরায়েল, সাথে আছে যুক্তরাষ্ট্র। তো এই জন্যে এই জায়গায় বিএনপি সরকার কোঅপারেট করতে হবে। মনে রাখবেন যে বিএনপি যদি উগ্রবাদীদের ধরে, জঙ্গিবাদীদের বিরুদ্ধে অভিযান চালায়, যেমন ফাতাহ কমব্যাটকে বিএনপি নির্মূল করছে, বিএনপি সরকার, পুলিশ তাদেরকে ধরেছে, উই অ্যাপ্রিসিয়েট ইট। আরো যত উগ্রবাদী, জঙ্গিবাদী বা জঙ্গিবাদীদের মেন্টর, ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকেও নজরদারিতে আনেন, উই উইল সাপোর্ট ইট। তো দর্শক, মেট্রো রেলের নিচে মতিঝিলে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা। বোতাম চাপলেই হতো বিস্ফোরণ। শক্তিশালী পাইপ বোমা, এতে শত শত মানুষ মারা যেতে পারত। বোতামটা চাপতে পারেনি, অতএব মেট্রো রেল ধসেও পড়েনি, কিংবা অনেক মানুষও মারা যায়নি। কিন্তু বোমাটা কিন্তু লুকানো ছিল। এই বোমাটা কোথা থেকে এসে, কারা বানিয়েছিল? কেনই বা ঢাকার অন্যতম ব্যস্ত অর্থনৈতিক এলাকা মতিঝিলে এই ধরনের শক্তিশালী বোমা রাখার ঘটনা ঘটেছে? জাস্ট উই আর সেফ জোন ইন দি সেন্স দ্যাট এই বোমাটা বিস্ফোরণ হয়নি, কিন্তু এটা একটা স্যাবোটাজ। এটা বৃহত্তর বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ভারত এবং ইসরায়েলের যে ষড়যন্ত্র, ওই যে বলেছে না যে বাংলাদেশে হামাস আছে, জঙ্গি আছে, ওই জঙ্গিবাদ দেখানোর ভারতীয় একটা প্রজেক্ট, ভারতই এটা করবে। এর পেছনে ডেফিনেটলি উগ্রবাদীরা আছে, এটা তদন্তে বের হয়ে আসবে। নানান উগ্রবাদী গোষ্ঠী ভারতের তৎপরতায়, অর্থায়নে সক্রিয় হচ্ছে। তো তারা এখানে সফল হয়নি, কিন্তু বিএনপির আমলে অতীতে সরাসরি ভারতের প্রযোজনায় 63 জেলার 64 জেলার 63 জেলায় বোমা হামলা করতে কিন্তু সক্ষম হয়েছিল। এবার মতিঝিলে এইটা ফাটে নাই, সামনে এরকম ফাটতেও পারে, তারপরে অনেক মানুষ মারা যেতে পারে। সেই 63 জেলায় বোমা হামলায় অনেক বিচারক মারা গিয়েছিল, আপনারা জানেন, এই সন্দেহ মনে আছে, জালুকাঠিতে পিপি। তো দর্শক, মতিঝিলে বোমা উদ্ধারের এই ঘটনায় জামাত ইসলামী উদ্বেগ প্রকাশ করছে। এর মানে এই ক্ষেত্রে এই ধরনের বোমা বা এই ধরনের বিষয়গুলোর সমাধান হোক, এগুলো নিয়ন্ত্রণে আসুক, এগুলো যাতে উগ্রবাদীরা করতে না পারে, উগ্রবাদীদের ভারত কানেকশন, এগুলো মূলোৎপাটন করা হোক, এটা জামাত চায়, বিএনপিও চায়। এই ক্ষেত্রে কিন্তু বিএনপি জামাত এক। কিন্তু আমরা যে ষড়যন্ত্রের কথা বলছি, ভারতের ষড়যন্ত্র, ইসরায়েলের ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, তারা এইভাবেই করে। তারা সাবোটাজ করে দেখায় যে এই যে অবস্থা খারাপ, এই সরকার দিয়ে হবে না। সাপোজ একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ ক্ষুব্ধ হয়ে, অনেক মানুষ যদি মারা যায়, ক্ষুব্ধ হয়ে মানুষ কেউ কেউ রাজপথে নেমে পড়লো, আওয়ামী লীগ তো এখানে উৎপেতে বসে আছে, তারপরে কেউ কেউ বললো যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেন, এই দেশের জঙ্গিবাদ দমন বা এগুলো বিএনপি সরকারের পক্ষে, রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব না, তাদের প্রশ্রয় এগুলো হচ্ছে, অতএব কি করা যায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করেন। এরকম একটা মোটিভ আছে। কি করবেন? ক্ষমতাচ্যুত করে 111 ঘটাবেন। আর নির্বাচিত বিএনপি সরকারকে উৎখাত করতে পারলেই আওয়ামী লীগ সফল, আওয়ামী লীগের পুনর্বাসন অটো হয়ে যাবে। নির্বাচিত সরকার যারাই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, অথবা নির্বাচনের মাধ্যমে অন্য কোনো সরকার যদি আসে 31 সালে, মনে রাখবেন যে আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরতে পারবে না। কোনো নির্বাচিত সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে দেবে না। নির্বাচনের আগে কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু নির্বাচনের পর কেউ আওয়ামী লীগকে ফিরতে দেবে না। কিন্তু অনির্বাচিত কোনো সরকার আসলে আওয়ামী লীগ অটো ফিরবে, অটো। 111 আসলে, 111 ঘটলে অটো ফিরবে। তো এই যে মতিঝিলে বোমার ঘটনা, অমুক্ত, এগুলো সব ওই ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র হিসেবে দেখেন। এভাবে রিড করেন। যদি বিএনপি এভাবে রিড করতে পারে, তাহলে আশা করি এগুলো ঠেকিয়ে তারা ক্ষমতায় থাকতে পারবে। এবং যদি এই ধরনের ষড়যন্ত্রের ফলে বিএনপি সরকার পতন হয়, তাহলে জামাতের কপালও বিপদ আছে। এই জন্য জামাত বিএনপি একসাথে এখানে টিকে থাকতে হবে। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমাটি ছিল মূলত ছাতার ভেতর লুকিয়ে রাখা একটি শক্তিশালী পাইপ বোমা বা আইইডি।
ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। কেউ কৌতূহলবশত ছাতাটি খোলার জন্য বোতাম চাপলেই সেটি বিস্ফোরিত হতো। বুঝতে পারছেন? ছাতাটি খোলার চেষ্টা করলেই বোমা বিস্ফোরণ হয়ে যেত। কি ভয়াবহতা! মানে আল্লাহ হেফাজত করেছে বাংলাদেশকে। পুরো মতিঝিল অঞ্চলে একটা রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হতো যদি কেউ বোতাম চাপতো। কোনো পাগল বা পথচারী বা যে কেউ এটা করতে পারে, এমনকি ট্রাফিক পুলিশও দেখতে পারে যেটা কি। এই জন্য সাবধান থাকবেন। রাস্তাঘাটে একটা কিছু পরে থাকতে দেখলেই হাত দিবেন না, পুলিশকে খবর দেন, 999 কল দেন। আমাদের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি বাংলাদেশকে বাঁচানোর। ভারত এইসব জঙ্গিবাদীদের মাধ্যমে এই ধরনের কাজ করাচ্ছে। আর এই ধরনের বোমা পুঁতে রাখা বা রেখে দেওয়া, এটাই হচ্ছে জঙ্গিদের কাজ, উগ্রবাদীদের কাজ। পুলিশের ধারণা সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ যাত্রা নাশকতার উদ্দেশ্যে এটি রাখা হয়েছিল। তাহলে হিসাবটা দেখেন আরো মিলল। যেমন জঙ্গিরা এরকম, এটা ইন্ডিয়ান সাপোর্টার্স, একটা বোমা হামলা ঘটনা ঘটলো, এখন সাপোজ হিন্দুদের কোন একটা প্রোগ্রামের মধ্যে এটা বিস্ফোরিত হলো, 30, 40, 50 জন হিন্দু মারা গেল। তখন এই ভারত ঝাঁপিয়ে পড়বে, এই যে বাংলাদেশ হিন্দু মারা হচ্ছে, বাংলাদেশি উগ্রবাদীরা হিন্দু মারছে, অতএব হিন্দুদের বাঁচাতে কি করো, সেনাবাহিনী ক্ষমতা নাও, নইলে কিন্তু আমরা সামরিক হামলা চালাবো। ষড়যন্ত্রের প্যাটার্নটা এরকম, এটা বুঝতে হবে। তবে সময় মতো শনাক্ত হয় বড় ধরনের বিপদ এড়ানো গেছে। তারেক রহমান যে কত বড় বিপদের মধ্যে আছেন, বিএনপি সরকার যে কত বড় খাদের কিনারায় আছে, ভারত ইসরায়েল যে কত বড় ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে, জাস্ট ইমাজিন বেসড অন দিস ইনসিডেন্ট। গত শুক্রবার দৈনিক বাংলা মোড় হয়ে শাপলা চত্বরের দিকে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা 6:20 দিকে মতিঝিল ট্রাফিক বিভাগ ডিএমপি কন্ট্রোল রুম জানায় যে মেট্রো স্টেশনের নিচে জেনারেটরের কাছে পড়ে থাকা একটি ফোল্ডিং ছাতার ভিতর থেকে মিটমিট করে আলো জ্বলছে। খবর পেয়ে এসআই মোহাম্মদ মুক্তা ও তার সহকর্মী জায়গাটা ঘিরে রাখেন। শোভাযাত্রা যখন ওই স্থান অতিক্রম করছিল, তখন আতঙ্ক এড়াতে পুলিশ শর্ট সার্কিট হয়েছে বলে উপস্থিত লোকজনকে জায়গাটি পাশ কাটিয়ে যেতে অনুরোধ করেন। শোভাযাত্রা নিরাপদ পার হয়ে যাওয়ার পর ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা ঘটনাস্থলে এসে ডিভাইসটি শনাক্ত করেন এবং নিয়ন্ত্রিত উপায়ে সেটি নিষ্ক্রিয় করেন। তো যদি এভাবে মিটমিট আলো বা চোখে না পড়তো, অঘটন ঘটে যেত। জামাত ইসলামী উদ্বেগ প্রকাশ করেছে গোলাম পরোয়ার। তিনি বলেন যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা, উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। তাই এ ধরনের দেশবিরোধী তৎপরতা প্রতিরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। এখানে গোলাম পরোয়ারের বক্তব্য কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, এটা বিরোধী দল সুলভ না, এটা সরকারের শুভাকাঙ্ক্ষী বা সরকারের সহযোগী শরিক দল টাইপের একটা বক্তব্য হয়ে গেল। এর মানে কি, যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, উগ্রবাদীদের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, সরকারি দল বিরোধী দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এটা অশনি সংকেত।